বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মানভীর আর আপুইয়াকে নিয়ে কিন্তু ভালো আপডেট দেবো, এরা সেমিফাইনাল খেলতে পারবে কিনা। তার পাশাপাশি গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে আমার কিছু বলার আছে, এবং জেসন কামিন্স তিনি সত্যিই কি মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে চলে যাচ্ছেন, এবং নীতু সরকার কি বলছে ভারতীয় কোচ নিয়ে, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলে রাখতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, গুরুত্বপূর্ণ হবে। এবং যারা যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা আপনাদেরকে আরো একবার বলছি, আমি যখন বলেছি আপনাদেরকে ক্রিকেট আর ফুটবলের সমস্ত আপডেট দেবো, তাই অপেক্ষা করুন, ফুটবলের আপডেট বেরোলে অবশ্যই আপনাদেরকে দেবো। তাহলে সর্বপ্রথমে আপনাদেরকে বলি, মোহনবাগান ফ্যান্সদের জন্য খুবই ভালো খবর, কারণ মনবীর সিং তাকে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে মোহনবাগানের ফিজিও, এবং মোহনবাগানের ফিজিও তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে মানবীর তাকে কিন্তু মোহনবাগান সেমিফাইনাল ওয়ানে পেয়ে যেতে পারে, কিন্তু পুরোপুরি কনফার্ম না যে মানবীর পাবেই সেমিফাইনাল ওয়ানে। তো এটা হতে পারে মানবীর সেমিফাইনাল ওয়ানে হয়তো মোহনবাগানের জন্য শেষ 30 মিনিট তাকে দেখলেও দেখতে পারি, তবে সেকেন্ড সেমিফাইনালে কিন্তু কনফার্ম যে মানবীর তিনি মোহনবাগানের হয়ে প্লেইং 11-এ খেলবেন। তো আরও আর বলছি, প্রথম সেমিফাইনাল যেটা আছে 3 তারিখ 3 এপ্রিল, সেই সেমিফাইনালে কিন্তু মনবীর সিং খেলতে পারে, তবে প্লেইং 11 থেকে কিন্তু সেকেন্ড হাফের সম্ভাবনাই বেশি। তবে আপুইয়াকে নিয়ে পজিটিভ নিউজ, আপুইয়া তাকে কিন্তু মোহনবাগানের ফিজিও বলেছে যে আপুইয়ার চোটটা সিরিয়াস নয়, আপুইয়া তিনি কিন্তু মোহনবাগানের হয়ে সেমিফাইনাল ওয়ানে অ্যাভেলেবেল থাকবে। মানে আপুইয়া 100% কনফার্ম 3 এপ্রিল মোহনবাগানের যে সেমিফাইনালের প্রথম লেগটা আছে সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ আপুইয়া আর মানবীরকে নিয়ে কিন্তু বিশাল বড় পজিটিভ নিউজ। এইবারে আপনাদেরকে বলি, গুরপ্রীত সিং সান্ধুকে আমি আনফলো করতে বাধ্য হলাম, কারণ এতটা ইগোয়েস্টিক ফুটবলার তাকে আমি ফলো করার যোগ্য বলে মনে করি না। দীর্ঘদিন ভারতীয় জার্সি পরে এবং তাদের ক্লাব বেঙ্গালুরুর জার্সি পরে দীর্ঘদিন ব্লান্ডার করে নিজের দলকে হারিয়ে, এমনকি তাদের ক্লাব কোচ তিনিও তার উপর ভরসা হারিয়ে তাকে বসিয়ে রেখে অন্য গোলকিপারকে প্লেইং 11-এর সুযোগ দিয়েছে, এবং দীর্ঘদিন ভারতে ব্লান্ডারের পর ব্লান্ডার করে সুযোগ পেয়েও তিনি কিভাবে আশা করছেন যে এখনো তাকে ভারত প্লেইং 11-এ খেলাবে। দীর্ঘদিন ব্লান্ডার করার পরেও কোনো গোলকিপার বা কেউ গুরপ্রীতের বিরুদ্ধে কোনো একটা ছোট্ট পোস্ট করেনি, কিন্তু যেখানে বিশাল ক্যাট ভারতের জার্সি পরে মাত্র দ্বিতীয় গেমে হাই প্রেশার ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে সামান্য ফাম্বলিং করেছে, ওটা হতেই পারে, ওটা নর্মাল। প্লেয়ারটা সামান্য হয়তো নার্ভাস হয়ে গেছিল বলে 2-1টা মিস্টেক করে ফেলেছে, কিন্তু তাও ক্লিন শিট নিয়ে এসেছে, সব থেকে বড় কথা। তারপরে গুরপ্রীত সিং সান্ধু যে পোস্টটা করেছিল, প্রথমে তো আমার মনে হচ্ছিল যে হয়তো তিনি বিশাল ক্যাটকে উদ্দেশ্য করে করেননি, তো তারপরে তিনি যেহেতু পোস্টটা ডিলিট করে দিয়েছিলেন, কারণ তার মনের মধ্যে চোর ছিল, তাই জন্য তিনি পোস্টটা ডিলিট করেছিলেন। এবং আমি মনে করি মোহনবাগান অ্যাডমিন যোগ্য জবাব দিয়েছে বিশাল ক্যাটের একটা ভিডিও বানিয়ে। সেই জন্যই আমি মনে করি এত ইগোয়েস্টিক প্লেয়ারকে ফলো করার মতো অধিকার আমার নেই, তাই আমি গুরপ্রীত সিং সান্ধুকে আনফলো করেছি, খুবই ডিসরেসপেক্টফুলের সঙ্গে। তাহলে বন্ধু এইবার তার পরের আপডেট এটা হচ্ছে, দেবব্রত সরকার নিতুদা তিনি কিন্তু বলছেন যে ভারতের জন্য একটা ভারতীয় ফুটবল কোচই সব থেকে বেস্ট। তিনি বলছেন যে অনেক বিদেশি কোচকে তো আমরা নিয়ে এসে দেখলাম, কিন্তু ফলাফল কিছুই হয়নি, তাই তিনি বলছেন যে খালিদ জামিলকে কিন্তু ভারতের হেড কোচের দায়িত্ব দেওয়া উচিত, কারণ একটা ভারতীয় কোচই একটা ভারতের জন্য সব থেকে ভালো রেজাল্ট আনতে পারবে। তিনি তার পাশাপাশি এটাও দাবি করছেন যে ইস্ট বেঙ্গলের 2 প্লেয়ার বিষ্ণু এবং ডেভিডও যাতে ভারতীয় দলে সুযোগ পায়, এমনটা তিনি কিন্তু দাবি রাখছেন। তো আমি দেবব্রত সরকারের কথায় কিন্তু অনেকটা একমত, যে তিনি ঠিকই বলেছেন একটা ভারতীয় কোচকে দায়িত্ব অবশ্যই দেওয়া উচিত, কিন্তু এটা বলার আগে আমি মনে করি যে ভারতের ক্লাবেও বেশি করে ভারতীয় কোচকে কোচিংয়ের দায়িত্ব দেওয়া উচিত। নিজে বিদেশি কোচ এনে ভারতের দেশীয় কোচ বলে দাবি করাটা, এটা আমি যুক্তিযত বলে মনে করি না। আমি মনে করি আগে ক্লাবে ভারতীয় কোচ নিয়ে আসো, তারপর ইন্ডিয়ার জন্য ভারতীয় কোচটা আশা করা উচিত বলে আমি মনে করি। তো এই বিষয়ে আপনার বক্তব্যকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, গত একদিন ধরে আমি খালি এটাই দেখছি যে জেসন কামিন্স তিনি নাকি স্কটল্যান্ডের সেকেন্ড ডিভিশন কোনো ক্লাবে চলে যাবেন। তো বলে রাখি, এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ, পুরোপুরি ভুয়ো খবর। প্রথমত আমি ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করেছিলাম, ফেক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম এর মধ্যে কোনো সত্যতা নেই, কিন্তু এই নিউজটা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। তাই আমি মনে করি যে সত্যিটা আমাদের জানানো দরকার। তো সত্যিটা হচ্ছে এইটাই, জেসন কামিন্স তিনি কিন্তু মোহনবাগানে থাকছেন, এই মুহূর্তে মোহনবাগান ছেড়ে অন্য কোথাও যাচ্ছে না। সিজন শেষ হওয়ার পরে কোনো ফ্যাসলা হলে সেটা আলাদা কথা, তবে এই মুহূর্তে জেসন কামিন্স কিন্তু মোহনবাগান দলেই আছেন, এবং মোহনবাগানের সঙ্গে তো জেসন কামিন্সের আরও 1 বছরের চুক্তি আছে। আমি মনে করি জেসন কামিন্সের পরের সিজনেও মোহনবাগান দলেই থাকতে পারে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন,